বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আপনি কিছু বলতে গেলেই আপনাকে সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে দেবে। কারা করবে? বাংলাদেশ, পশ্চিমবঙ্গের মুসলমানরা এবং বামপন্থীরা। ট্র্যাডিশন হয়ে গেছে। আমি এসবের পরোয়া করি না, তার জন্য আমি এটা করতে পারি। বাকি সব হিন্দুরা ভয় পায় বাইরে। হ্যাঁ, ঘরের পেছনে গুজগুজ করে হিন্দুরা বলে যাবে, মুসলমানদের এগেন্স্টে গালাগাল দেবে, এই দেবে। বাইরে হিন্দুদের কোনো সাহস নেই যে বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা খুলে বললে কী হবে? ওরা জানে যে খবর হয়ে যাবে। কি খবর হয়ে যাবে না, আশেপাশের বামপন্থীরা একে সাম্প্রদায়িক বাজে লোক বলে দাগিয়ে দেবে। হাস্যকর দাদা, হাস্যকর ব্যাপার। এই গণপতি চক্রবর্তীকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, এখন তো শোনা যাচ্ছে তার স্ত্রী এবং মেয়েকে ধর্ষণও করা হয়েছে, এবং পুরো পুলিশ যেটা বলছে ধামাচাপা দেওয়ার জন্য, এটা তো পুরোই গল্প, রাইট? তা একটা বাংলাদেশে হিন্দু ফ্যামিলিকে, যারা সাতেও ছিল না পাঁচেও ছিল না, নির্মমভাবে খুন করা হলো। কীভাবে খুন করা হলো সেই সত্যটা বাইরে এলো না। কারা খুন করেছে ধামাচাপা দেওয়ার জন্য দুজন ড্রাগ অ্যাডিক্টকে ধরে নিয়ে আসা হলো, রাইট? আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, এটা আমি বলছি না। কাল পরশু তো আমি বলছিলাম, এত বাংলাদেশের মিডিয়াও সেই খবর করছে যে ভাই পুলিশ তো পুরো জোলো গল্প বলছে, অনেক কিছুই মিলছে না। পলিটিক্যাল কারণ আছে, আমি জানি যে বেসিক্যালি এখন তারেক রহমানকে ভারতের গুড বুকে থাকতে হবে, এবং এখানে যদি খবর হয়ে যেত যে এই ঘটনায় একটা হিন্দু ফ্যামিলি মারা গেছে এবং এই মারা যাওয়ার মধ্যে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে, বিকজ কিছু জিহাদি তোয়াদি জনতার অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে, তাহলে অবভিয়াসলি ভারত বাংলাদেশ সম্পর্ক আবার ট্রেস্ট হতে পারত। হয়তো ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে ট্রেস্ট না হয় তার জন্য এইসব গুছিয়ে ঘটনাগুলো করা হচ্ছে, সেটাও বুঝতে পারছি, ওকে। কিন্তু এটা তো একটা অন্যায়, এটা একটা জনগোষ্ঠীর ওপর অন্যায়, রাইট? সেই অন্যায়ে যদি কেউ চুপ থাকে, সেই অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ ভাষা না দেয়, সেই অন্যায়ের বিরুদ্ধে যদি চুপ থাকে, আমি তাকে মানুষ বলি কী করে? কারণ পশ্চিমবঙ্গে যেসব বুদ্ধিজীবী ছিল, হিন্দু বুদ্ধিজীবী ছিল, সুনীল গঙ্গোপাধ্যায় বলুন, মানে ছিলেন, হ্যাঁ, এখন সিয়াত বা এই কী যেন বলে চন্দিল, এরা তো নিজেরাও স্বীকার করে এরা সরীসৃপ, সরকারি দানা পানি দেয়, খায়, তাই টিকে থাকে। এটা তো মানে এর তো কোনো পদের মানুষই নয়। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এইখানটাতে যে দেখুন, এটা সাম্প্রদায়িকতার ইস্যু নয়। এই জন্যই সাম্প্রদায়িকতার ইস্যু নয় যে সংখ্যালঘুদের উপর অত্যাচার গণতন্ত্রে সব জায়গাতেই হয়, ভারতবর্ষ হয়। ভারতবর্ষেও মুর্শিদাবাদের শ্রমিকরা উড়িষ্যা বা অন্যান্য জায়গায় গেলে তাদের উপর অত্যাচার হয়, মেরে ফেলা হয়। এটা নিয়ে তো আমি অনেকবার ভিডিও করেছি। তো ঘটনা বাংলাদেশে একজন মুসলমান শ্রমিক, তাকে বাংলাদেশ মানে বিশেষ করে বাঙালি মুসলমান শ্রমিক, তাকে ভারতের বাইরে যে কোনো রাজ্যে মেরে দেওয়া হতে পারে, দ্যাট ইজ অলসো ট্রু। আমি এটাও কিন্তু আমার ভিডিওতে বারবার করে বলেছি এবং আবার বলবো যে হিন্দু মুসলমানের ডিভিশনটা শুরু হয়েছে মূলত গণতন্ত্রকে কেন্দ্র করে। আপনারা যদি দেখেন যে ভারতবর্ষের অবিভক্ত ভারতের ইতিহাস, কবে থেকে হিন্দু মুসলমানের মধ্যে ফাটলটা তৈরি হলো, কবে থেকে মুসলিম লীগ হিন্দু মহাসভা তৈরি হলো, যবে থেকে মন্টি মিল্য সংস্কার শুরু হলো, অর্থাৎ যবে থেকে ভারতীয়রা একটু গণতান্ত্রিক অধিকার পাওয়া শুরু হলো, সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান ভেঙে গেল। কারণ হিন্দু একটা ভোট ব্যাঙ্ক, মুসলমান একটা ভোট ব্যাঙ্ক। এই কথা কিন্তু আমি বারবার বলেছি যে ইট ইজ অ্যান এভিল অফ গণতন্ত্র। আপনারা তো শোনেন না, আপনাদেরকে গণতন্ত্র সম্বন্ধে উল্টোপাল্টা শেখানো হয়েছে। কিন্তু একটু বিচার করে দেখতে পাবেন যে ভারতবর্ষে হিন্দু মুসলমানের যে সমস্যাটা মূলত গণতন্ত্র থেকে এসেছে। কারণ মুসলমান একটা ভোট ব্যাঙ্ক, হিন্দু একটা ভোট ব্যাঙ্ক, এইভাবে পুরো ব্রিটিশ আমল থেকে ব্যবহার করা হচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি স্যাড। এটাকে অ্যাকনোলেজ করতে হবে, এবং এটাকে অ্যাকনোলেজ করলে আপনি বিজেপি হবেন না, সিপিএম হবেন না, তৃণমূল হবেন, সেটা পরের ব্যাপার, আপনি সাম্প্রদায়িক হবেন। বাট সত্যি সত্যি যেটা অনেস্ট, সেটা তো আপনাকে স্বীকার করতেই হবে, রাইট? সেকেন্ড, কিন্তু আমি এটাও বলেছি যে এই সমস্যাগুলো, এই ধরনের মৃত্যু আপনি কিন্তু দুবাইয়ে দেখতে পাবেন না, সৌদিতে দেখতে পাবেন না হিন্দুদের বিরুদ্ধে। দুবাইয়ে 30-40% হিন্দু থাকে, বাংলাদেশের থেকে অনেক বেশি হিন্দু থাকে, সেখানে এরকম ঘটনা ঘটে না কেন? এটা সার্চ দিস কোশ্চেন। আজকে বাংলাদেশে হিন্দু ফ্যামিলিগুলোর ওপর এদিক ওদিক দিয়ে অত্যাচার, এইভাবে গুণমাস্তি খুন তো ক্রমাগত হতে থাকে, প্রতি মাসেই হয়তো একটা দুটো করে হতে থাকে। বা ধরুন ভারতবর্ষেও বাংলাদেশি শ্রমিক, বাংলাদেশি সন্দেহ, বাংলাদেশি মুসলমান সন্দেহ বাঙালি মুসলমানদের মুম্বাইয়ে পেটানো হয়, দিল্লিতে পেটানো হয়, ভারতেই হয়, কোনো মেরে ফেলাও হয়। এই ঘটনা তো দুবাই হয় না, কোনো মুসলমান কান্ট্রিতেও হয় না। কেন হয় না যে কোনো হিন্দু শ্রমিককে ধরে পিটিয়ে ফেলে? কেন হয় না? কারণ ডেমোক্রেসি নেই বলে। ডেমোক্রেসিকে আমরা অনেক আমি তো বারবার করে বলছি যে আমাদের ভেরি সিরিয়াস প্রবলেম অ্যাবাউট ডেমোক্রেসি, এবং এই ডেমোক্রেসির এই প্রবলেমগুলোকে যদি আমরা অ্যাড্রেস না করি,
আজকে ভারত আইদার রাইট উইং অথবা লেফট উইং অটোক্রেসিতে চলে যাবে, কোনো হেল্প ইট। এবং বাংলাদেশেও গণতন্ত্র কিন্তু চলছে না। আজকে বাংলাদেশে হিন্দুদের ক্রাইসিস বাদ দিন, আমি তো আজকেই পড়ছিলাম বাংলাদেশে গ্যাস শেষ হয়ে গেছে। এমনি তাকে ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি না থাকার জন্য বাংলাদেশে মানে লোকজনের অসুবিধা হচ্ছে, প্রচুর ইন্ডাস্ট্রির অসুবিধা হচ্ছে। আজকে শুনছি বাংলাদেশে গ্যাসও শেষ হয়ে গেছে, ন্যাচারাল গ্যাস শেষ হয়ে গেছে। ন্যাচারাল গ্যাসের প্রচণ্ড শর্টেজ আছে, তার জন্য সারের কারখানা বাংলাদেশে বন্ধ আছে। বাংলাদেশের কৃষকরা যথেষ্ট পরিমাণ সার পাচ্ছে না। ইন্ডাস্ট্রিগুলো যেগুলো গ্যাস ফায়ার প্ল্যান্টে চলে, সেগুলো ইলেকট্রিসিটির যেগুলো মানে সাপ্লিমেন্টারি ডিজেল জেনারেটার আছে, সাপ্লিমেন্টারি গ্যাস জেনারেটার আছে, সেগুলো চালাতে পারছে না। সো দেখুন, এইরকম আমি জানি আজকে এই যে আমি কালকে যে পোস্টটা দিলাম যে বাংলাদেশে হিন্দু হয়ে শুধু মরার পরও একটা হিন্দু শান্তি পায় না, কালকে যে পোস্টটা দিলাম তার এগেনস্টে মুসলমানরা অকাত্য বাবা মা তুলে গালাগাল দিল। সেসব পোস্টগুলো যাকে আমি এখন এআই বট দিয়ে দিয়েছি, প্রতি ঘন্টায় ক্লিন করে যাচ্ছে। 400-র কাছাকাছি পার্সোনাল অ্যাটাক, আমি এআই বটের রিপোর্ট আমি দিতে পারি, সব ইয়েগুলো এখন আমার কাছে আছে, ক্লিন করে দিয়েছে। এরা তো মানুষ নয়, তো ধর্মকে এদের মানুষ করেছে, ধর্ম এদেরকে জন্তু বানিয়েছে, ঠিক আছে। দেখুন, আপনি যখনই কোনো পন্থী হয়ে যাচ্ছেন, সেটা বামপন্থী হোক, ইসলামপন্থী হোক, হিন্দুত্ববাদী পন্থী হোক, সেই পন্থা কিন্তু আপনাকে মানুষ থেকে জানোয়ার বানায়, এটা আপনি বুঝতে পারেন না, সেটা অন্য জায়গা। আমি বলছি মানুষ শুন, এসব সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বলে বিপ্লব পালকে কিছু করা যাবে না। আমি না কারু খাই না কারুর খিদমতে আছি, ওকে। যা সত্যি সেটা দেখছি। আর এখানে আমেরিকাতে আমার প্রচুর বাংলাদেশি হিন্দু বন্ধু আছে, আমি জানি এক্স্যাক্টলি বাংলাদেশে, তাছাড়া আমি মুক্তমনার সাথে বহুদিন জড়িত ছিলাম, আমি জানি এক্স্যাক্টলি বাংলাদেশে হিন্দুদের কীভাবে তিলে তিলে মেরে ফেলা হয়, তিলে তিলে তাদেরকে ডিসপ্লেস করা হয়। সো ইউ ক্যানট হাইড দ্যাট, ওকে। এগুলো হাইড করার কোনো জায়গাই নেই। ব্যাপারটা হচ্ছে কি, বাঙালি হিন্দুদের নিয়ে অ্যাকচুয়ালি বড় সমস্যা। এরা হচ্ছে সরীসৃপ প্রাণী, কারণ প্রতিটা বাঙালি হিন্দু ফ্যামিলির মধ্যে ভয়ের চর্চা হয়। ভয়ের চর্চা হওয়ার জন্য এরা প্রকাশ্যে সাহস করে বলতে পারে না যে এদের প্রতি অত্যাচার হচ্ছে। হ্যাঁ, সাহস নেই, কারণ কি, এরাও হিন্দু ধর্মটা পড়েনি। হিন্দু ধর্ম সাহসীদের ধর্ম। গীতাতে তো একটা মানে হিন্দু ধর্মটা একটা যোদ্ধাদের ধর্ম, যেখানে গীতাতে পরিষ্কার বলছে যে ভাই তোমাকে তোমার রাইটের জন্য রাইচাস, হোয়াট এভার ইজ রাইট। ধর্ম মানে হচ্ছে হোয়াট এভার ইজ রাইট, যা সঠিক তার জন্য ধর্ম। হিন্দু ধর্ম বলতে তো ওইভাবে কিছু হয় না। মহাভারতে যে হিন্দু ধর্ম কিনা, যেটা এখানে নীতি নৈতিকতা আছে, সেটাই তোমার ধর্ম। তার জন্য তুমি প্রাণ দিতে রাজি আছো, তার জন্য তুমি সৈনিক হতে রাজি আছো, দ্যাট ইজ হিন্দু ধর্ম। তো আজকে হিন্দুদের দেখে মনে হয় এরা কেউ সৈনিক, মানে বাঙালি হিন্দুদের দেখে আর কি। অধিকাংশ সব ভয়ে চুপসে থাকা গিরগিটি টিকটিকির দল। আর যদি সে বাঙালি বুদ্ধিজীবী হয়ে যায়, সে তো আরও বড় গিরগিটি এবং টিকটিকি, তার সৎ কথা বলা সাহসী নেই। আমাকে কেউ সাম্প্রদায়িক বলে দেবে, তার জন্য কি আমি বাইরে খুব সুন্দর সুন্দর কথা বলবো, আর ঘরের মধ্যে আমি মুসলমানদের গালাগাল দেবে। তো বাঙালি হিন্দুরা করে, আমি অস্বীকার করছি না, দ্যাট ইজ নট রাইট। যা ঠিক সেটাকে ঠিক বলবেন, যা ভুল সেটাকে ভুল বলবেন।